بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত আইডিটিভি দর্শক ও শ্রোতা মণ্ডলী, মাহে রমজানে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা সিয়ামের সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে আলোচনা করব। মহান রব্বুল আলামিন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 83 বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বের জাতিদের উপর, পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই আয়াতটি থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে পূর্বের জাতির ওপর, পূর্বের নবীদের ওপর সিয়াম ফরজ ছিল। শেখ মোহাম্মদ বিন সালেহ আল ওসাইমিন রাহিমাহুল্লাহ, মৃত্যু 1421 হিজরি, তিনি বলছেন যে এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এ দ্বারা বোঝা যায় স্পষ্ট যে পূর্ববর্তী ইহুদি, খ্রিস্টান সহ অন্যান্য যত নবী ছিল সকলের উপর সিয়াম ছিল, এবং তাদের সিয়ামটা যে কেমন ছিল বা তাদের সংখ্যা এবং তাদের নিয়ম কানুন কেমন ছিল তা স্পষ্ট জানা যায় না, তবে তাদের প্রতি সিয়াম ফরজ ছিল। এই আয়াত দ্বারা স্পষ্ট সেটা বোঝা যায়। এবং তিনি আরও বলছেন যে এই আয়াত থেকে আমরা আরেকটু বিষয় বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের উপর সিয়ামটা ফরজ যদি করতেন, এত বড় কষ্টের একটা ইবাদত ফরজ করলে আমরা নিরুৎসাহিত হতাম, আমাদের কষ্ট হতো, আমরা মন খারাপ হয়তো করতে পারতাম যে এই কাজটা শুধু আমাদের প্রতি দিয়েছে। না, শেখ ওসাইমিন বলছেন যে এটা পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করার মাধ্যমে উম্মতে মুহাম্মাদকে উৎসাহ দেওয়া হয়েছে যে আমরা যখন কোনো এক মানুষকে একটা কাজ, ভারী কাজ চাপিয়ে দিই, তখন তার কাছে অনেক ভারী মনে হয় সেটা। কিন্তু যখন বলা হবে যে না, শুধু তোমাকেই কাজটা দেওয়া হয়নি, অন্যকেও এই কাজটা দেওয়া হয়েছে, তখন তার কাছে সেটা ভারী মনে হয় না। মানুষ স্বভাবতই নিজে যদি তাকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় আর অন্যকে যদি না দেওয়া হয়, অন্যরা যদি বসে থাকে, তাহলে আমরা হিংসা করি। এটা মানুষের স্বভাব। আল্লাহ রাব্বুল আলামিন স্বভাবটা বুঝেন, যার কারণে আল্লাহ বলছেন যারে তোমাদের প্রতি সিয়ামটা শুধু ফরজ করিনি, পূর্ববর্তী জাতির উপর সিয়ামটা ফরজ করা হয়েছিল। তো যাই হোক, আদম আলাইহিস সালাম থেকে মুসা আলাইহিস সালামের জাতির ওপর যে সিয়ামটা ফরজ ছিল, এই ব্যাপারে তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই সিয়ামটা যেমন আমাদের উম্মতে মুহাম্মাদের প্রাথমিক সময়ে যেমন 3টি করে সিয়াম ফরজ ছিল, 3টি করে সিয়াম পালন করা হতো, অনুরূপভাবে পূর্ববর্তী উম্মতেরাও আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পরবর্তী যে উম্মতগুলো ছিল সকল উম্মতেরাই 3টি করে সিয়াম পালন করত। এবং নূহ আলাইহিস সালাম থেকে তাফসীর ইবনে কাসির আরও বলছেন যে নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের এই রমজান মাসের 30টি সিয়াম ফরজ হওয়া পর্যন্ত প্রত্যেক জাতিরাই 3টি করে সিয়াম পালন করত। শুধু তাই নয়, সহিহ মুসলিম সহ ইবনে মাজার একটি সহিহ হাদিস স্পষ্ট আমরা বুঝতে পারি যে মুসা আলাইহিস সালামের ওপর তারা একটা সিয়াম পালন করতেন, সেটা হলো আশুরা সিয়াম। সুনানে ইবনে মাজা এর 1734 নম্বর একটি হাদিস থেকে আমরা বুঝতে পারি, সেখানে বলা হয়েছে কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, হিজরত করলেন, তখন ইহুদিদেরকে দেখলেন যে তারা সিয়ামরত অবস্থায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, মা হাযাল ইয়াউম, এটা কোন দিন? তখন ইহুদিরা বলল যে হাদা ইয়াউমুন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া আগরাকা ফীহি ফিরআউন, এটা এমন একটি দিন যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন এবং ফিরআউনকে ডুবিয়ে মেরে ফেলেছিলেন। সামা মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে সিয়াম পালন করেছিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে নাহনু হাক্কু বি মূসা মিনকুম, আরে আমরা তো মূসা আলাইহিস সালামের কাছে বেশি ঘনিষ্ঠ, তোমাদের চাইতে আমরা বেশি ঘনিষ্ঠ মূসা আলাইহিস সালামের সঙ্গে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাম তখন সামা ওয়া আমরা বি সিয়ামিহি, তিনি নিজে সিয়াম পালন করলেন এবং তার উম্মতকে সিয়াম পালন করার জন্য তিনি নির্দেশ দিলেন। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট আমরা বুঝতে পারি যে মূসা আলাইহিস সালাম এর ওপর এই আশুরার সিয়াম ছিল, তারা শুকরিয়ার্থে এই সিয়ামটা পালন করে আসতো এবং সেটা আশুরার 10 তারিখে সিয়ামটা পালন করা হতো। এছাড়াও আমরা যদি সহিহ বুখারী খোঁজ করি, সেখানে 3419 নম্বর একটি হাদিস, সেখানেও বলা হয়েছে যে দাউদ আলাইহিস সালামের
সিয়াম ছিল, দাউদ আলাইহিস সালাম সিয়াম পালন করতেন এবং দাউদ আলাইহিস সালামের সিয়াম ছিল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সিয়াম। তিনি একদিন সিয়াম পালন করতেন এবং একদিন সিয়াম ভঙ্গ করতেন। এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাকে বললেন যে, হে আমর ইবনে আল আস, আমি শুনলাম যে তুমি সারা রাত ইবাদত করো আর প্রতিদিন তুমি সিয়াম পালন করো, এটা আমি শুনলাম। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস তিনি বলেন যে, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি এটা করি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, না, এভাবে করো না, এভাবে করলে হাজামাতিল আইন, তোমার চোখ তো বসে যাবে, এভাবে সারা রাত জায়গায় ইবাদত করলে চোখ বসে যাবে। আর এভাবে দৈনিক যদি তুমি সিয়াম পালন করো তাহলে তোমার আত্মা কষ্ট পাবে, এটা করো না তুমি। বরং তুমি সুম মিন কুল্লি শাহরিন সালাসাতা আইয়ামিন, প্রত্যেক মাসে তুমি 3টি করে সিয়াম পালন করো। জালিকা সিয়ামাদ দাহর, এটা করলে তোমার তো সারা বছরের সিয়াম হয়ে যাবে। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস বললেন যে, আল্লাহর রাসূল, ঠিক আছে, সমস্যা নেই, তবে আমি তো সারা বছর সিয়াম পালন করলে আমার তো কোনো কষ্ট হয় না, আমার চোখ বসে না, সারা রাতে ইবাদত করলে আমার কোনো সমস্যা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে, আচ্ছা ঠিক আছে, তুমি যদি এভাবে সিয়াম রাখতে চাও তাহলে তুমি এভাবে সিয়াম রাখো যে সুম সমা দাউদ আলাইহিস সালাম, তুমি দাউদ আলাইহিস সালামের মতো করে সিয়াম পালন করো। তিনি কিভাবে সিয়াম পালন করতেন? দাউদ আলাইহিস সালাম কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতির ইয়াওমান, তিনি একদিন করে সিয়াম পালন করতেন, আবার একদিন করে সিয়াম ভঙ্গ করতেন। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে দাউদ আলাইহিস সালাম একদিন সিয়াম পালন করতেন, একদিন ভঙ্গ করতেন। দাউদ আলাইহিস সালামের সিয়াম এরকম ছিল। এছাড়াও আমরা সূরা মারিয়াম সূরা নম্বর 19 এবং আয়াত নম্বর 26টি যদি পাঠ করি তাহলে সেখান থেকেও একটা সিয়ামের আমরা ইতিহাস খুঁজে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন যখন মারিয়াম আলাইহিস সালামকে বললেন যে, ফাকুলি ইন্নী নাযারাতু লির রহমানি সাওমা, তুমি বলো যে আমি আমার রহমানের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সিয়ামের মানত করেছি। ফালা মুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, সুতরাং আমি আর আজকে কারোর সঙ্গে কথা বলবো না। তাফসীর ইবনে কাসির বলছেন যে সেই যুগের সিয়াম ছিল না খেয়ে, তাদের শরীয়তের সিয়ামটা ছিল খাওয়া এবং কথা বলা হারাম ছিল তাদের যুগের সিয়াম। তবে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে এখানে সিয়াম দ্বারা সিয়াম উদ্দেশ্য নয়, বরং কথা থেকে বিরত থাকা উদ্দেশ্য। তো যাই হোক, এছাড়া আমরা বিভিন্ন তাফসীর গ্রন্থ যদি পাঠ করি সেখান থেকেও বিভিন্ন বর্ণনা পাওয়া যায় যে মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম অর্থাৎ ইহুদি এবং নাসারা এদের ওপর 30টি করে সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। তবে ইহুদিরা এই 30টি সিয়ামকে বর্জন করেছেন, বর্জন করে শুধু প্রতি মাসে আইএমএ বিজে 3টি সিয়াম পালন করতো এবং আশুরা সিয়াম পালন করতো। আর নাসারারা এই 30টি সিয়ামকে তারা রেখেছিল। এবারে তাফসিরে কুরতুবিতে 2 খণ্ডের 274 পৃষ্ঠায় একটি বর্ণনা পাওয়া যায় যে দাগফাল ইবনে হানজালাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু থেকে বর্ণনা করেছেন যে নাসারাদের উপর 30টি সিয়াম যখন দেওয়া হলো, তারা এই 30টি সিয়াম পাওয়ার পর, প্রতি মাসে 30টি সিয়াম পাওয়ার পরে তাদের বাদশাহ অসুস্থ হলেন। অসুস্থ হওয়ার পর তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন যে ফাইন শাফাহুল্লাহ, যদি আল্লাহ তাকে আমাদের বাদশাকে যদি মুক্তি দান করেন তাহলে লাযিদান্না আশারাতান, তাহলে আমরা 10টি সিয়াম বেশি করব। যার ফলে 40টি সিয়াম হয়ে গেল 30টি থেকে। এরপরে তাদের আরেকজন বাদশাহ আসলেন। বাদশাহ আসার পরে তিনি গোস্ত খাওয়ার কারণে তার মুখে এক প্রকারের রোগ হয়ে গেল। অতঃপর এই তার প্রজারা সবাই আবার দোয়া করলো লাইন শাফাহুল্লাহ লা আজিদান্না সাবাতান, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাদশাকে ভালো করে দেন তাহলে আমরা আরও 60টি সিয়াম পালন করব। যার ফলে তাদের সিয়ামের সংখ্যা দাঁড়ালো 47টি। এরপর তাদের আরেকজন বাদশাহ আসলেন। তিনি আবার ভাবলেন যে 47টি আর 3টি কেন বাদ রাখবো, আমরা এই 60-এর ঘরটা পূরণ করে আমরা আরও 10টি রাখবো। তিনি বললেন যে আমরা আরও 10টি করবো এবং এটা আমরা বসন্তকালে আমরা এটা করব। যার ফলে এটা 30টি থেকে আরও 20টির সংখ্যা বেড়ে এই নাসারাদের সিয়ামের সংখ্যা 50টি হয়েছিল বলে তাফসীরে কুরতুবিতে পাওয়া যায়। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এছাড়াও আরও বিভিন্ন বর্ণনা, কোনোটি সহিহ, কোনোটি জয়ীফ, দুর্বল, বিভিন্নভাবে বিভিন্ন রায়াত, ইসরায়েলি রায়াত অনেকগুলো রয়েছে। তো আমরা ইতিপূর্বের কওমের সিয়ামের প্রকৃত তত্ত্ব উদ্ঘাটন করতে না পারলেও আমরা একটা জিনিস বুঝতে পারছি যে সিয়াম শুধু আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেননি, বরং ইতিপূর্বের অনেক নবীদের ওপর এবং তাদের কওমের ওপর সিয়াম ফরজ করেছিলেন এবং তারা সেটা নিয়মিত পালন করত। একটাই কারণ যে সিয়ামের মাধ্যমে মানুষ আল্লাহকে বেশি সন্তুষ্ট করতে পারে, তার সকল পাপ থেকে বেঁচে থাকতে পারে। এই জন্য আল্লাহ প্রতি যুগে প্রতিকালে
সর্বযুগে আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামের ব্যবস্থা করেছেন। সুতরাং আমাদের নার্ভাস না হয়ে, আমাদের উৎসাহিত হয়ে পূর্বের জাতি চাইতে আমাদেরকে যে সিয়াম দেওয়া হয়েছে, এই সিয়ামের ফজিলত আরও বেশি। এই সিয়ামের মধ্যে আল্লাহ এমন একটি রাত রেখেছেন যে রাত হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। ও আমরা এক রাত ইবাদত করলে ইতিপূর্বের জাতির হাজার মাসের চাইতে, যে তারা যে ইবাদত করে তাদের ইবাদত চাইতে আমাদের ইবাদত অনেক উত্তম হবে। এজন্য এই 30টি সিয়াম পেয়ে উম্মতে মুহাম্মাদির অনেক মর্যাদা বেড়েছে এবং উম্মতে মুহাম্মাদি উৎসাহিত হয়েছে পূর্বের উম্মতের সিয়ামের কথা আল্লাহ উল্লেখ করার কারণে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সিয়ামের ইতিহাসগুলো স্মরণ করে আমরা যেন সঠিকভাবে সিয়ামের প্রতি উৎসাহিত হয়ে সিয়াম পালন করে আমাদের পাপ ও পঙ্কিলতাগুলোকে মুক্ত করে আমরা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি যেন আমরা পাওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের প্রচারে আইডিটিভি বাংলা।